মা আমি আজ এই হরি বাসরে এসে নিজেকে অনেক ধন্য মনে করছি মা। কেন জানেন মা, বহু জন্মের সুকৃতি যদি না থাকে মা, তবে এই হরি বাসরে আসা যায় না। তাই আমি সর্বপ্রথম প্রণাম জানা আমার এই গৌর হরির চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। মা তারপরে আমি প্রণাম জানাই এই হরি বাসরে উপস্থিত আমার আদ্য শক্তি মা মহামায়ার অংশভূতা আমার সকলে মায়েদের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। মাগো তারপরে আমি প্রণাম জানাই আমার পিতৃতুল্য বাবাদের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। এরপরে আমি প্রণাম জানাই আমার পিতা ও মাতার চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। মাগো এবারে আমি প্রণাম জানাই এই হরি বাসরে আগত বহিরাগত ব্রাহ্মণী বৈষ্ণব চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। ওমা সর্বশেষে আমি প্রণাম জানাই আমার গুরুদেব পল্টু নস্করের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। মাগো কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই মা, গুরুর কাছ থেকে যতটুকু পেয়েছি আর আমার এই গৌরী গোবিন্দ আমাকে যতটুকু বলাবে ততটুকুই বলবো মা, তার বেশি কিছু আমি বলতে পারবো না। তাই মাগো যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ নিজ কন্যা মনে করে এই অধম কীর্তনিয়া, এই জগতের কনিষ্ঠ কীর্তনিয়া দীপ্তি প্রামাণিককে আপনারা সবাই ক্ষমা করিবেন। ও মা আমরা এবার একটু হরি বাসরে নিয়ে আলোচনা করব। মাগো শাস্ত্রে বলছে আলোচনা, কিন্তু আমার গৌর হরি বলেছে ওরে কলির জি আরে কতদিন এই অন্ধকারে থাকবি, তাই একটু আলোচনা। তাই মাগো আমি একটু হরি বাসরে নিয়ে আলোচনা করব। মা এই হরি বাসরে 5টি খুঁটি কেন দেওয়া হয়েছে জানেন মা? আমার এই কমিটির বাবাদের কি আর বাস ছিল না যে এই 5টি খুঁটি দিয়েছে? মাগো আমার এই গৌরাঙ্গ মহাপ্রভু যখন শিবা সাইনারে মাঝে কীর্তনী করেছিল সেখানে ছিল
পঞ্চতত্ত্ব। এখানে তো আর পঞ্চতত্ত্ব নেই মা, তাই এই 5টি খুঁটিকে পঞ্চতত্ত্ব হিসেবে ধরা হয়। মা, এইবার আমরা জানবো এই 5টি খুঁটি কে কে। মাগো, এই 1 নম্বর খুঁটিটি হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তার পরের খুঁটিটি হলো আমার নিত্যানন্দ মহাপ্রভু। মা, 3 নম্বর খুঁটিটি হলো শ্রীবাস। মাগো, আমরা তো সবাই বলি শ্রীবাস শ্রীবাস। এই শ্রীবাস আগেরই জন্মে কে ছিল জানেন মা? মা, নারায়ণের কাছে নারায়ণ নারায়ণ করতো কে? ওমা, কে করতো জানেন মা? নারদ মুনি। ওমা, এইবার আমরা জানবো এই 4 নম্বর খুঁটিটিকে। এই 4 নম্বর খুঁটিটি হলো অদ্বৈত। অদ্বৈতকে জানেন মা? শ্মশানে নাম করতো কে? ওমা, কে করে? ভোলা মহেশ্বর। এইবার আমরা জানবো এই 5 নম্বর খুঁটিটিকে। এই 5 নম্বর খুঁটিটি হলো গদাধর। ওমা, বলুন তো মায়েরা, গদাধর ছেলে না মেয়ে? ওমা, জানে? গদাধর হলো মেয়ে। মাগো, আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন ওই শিবাসাইনারে মাঝে কীর্তনে করতে যাচ্ছিল, তখন আমার শ্রীমতী রাধারানী বলছে, দাঁড়াও প্রভু দাঁড়াও। প্রভু, আমিও যাব তোমার সাথে। মাগো, তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, কিন্তু রাধে, ওখানে যে নারীর প্রবেশ নিষেধ। প্রভু, আমি তো যাব না নারী বেশে, আমি যাব গদাধর বেশে। ওমা, এমনই ভাবে শুরু হলো শ্রীবাসাইনাই কীর্তন। শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলার। 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 সঙ্গেতে নাচে নামা নিতায় দয়া। সঙ্গেতে নাচে আমার নিতায় দয়া। সঙ্গেতে নাচে নামা
গণ সঙ্গে করে নাচে আমার গৌর হরে ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌরী হরি ভক্তগণ সঙ্গে করে নাচে আমার গৌর হরি শ্রীবাসয়গণে নাচে সচির দোলা শ্রীবাসয়গণে নাচে সচির দোলা বলে ওই তো আমার গোরা নাচ ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোরা নাচে নিতাই হলে পড়ে পাছে ওই তো আমার গোরা নাচে নিতাই হলে পড়ে পাছে ওই তো আমার গোরা নাচে শ্রীবাসয়গণে নাচে সচির দোলা শ্রীবাসয়গণে নাচে সচির দোলা শ্রীবাসয়গণে নাচে সচির দোলা ওমা লীলায় প্রবেশ করবার আগে সর্বপ্রথম আমরা যাব সেই মধুময় মধুর শ্রী বৃন্দাবন। ওমা বৃন্দাবনে যেতে হলে কি নাম করতে হয় মা? ওমা কি নাম করতে হয়? রাধা নাম। তাই আমার সাথে সবাই মিলে বলুন, রাধা রানী কি জয়, শ্যামী সুন্দর কি জয়, মদনী মোহন কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো সবাই বৃন্দাবনে। মায়েরা সবাই কৃষ্ণ বলে বাহু তুলে চলো সবাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো সবাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো সবাই বৃন্দাবনে। এই নামে নাই কোনো ভাবনা, হরি বল, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। এই নামে নাই কোনো ভাবনা, হরি বল, এই নামে নাই কোনো চিন্তা। এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। তাই বদন ভরে এই তাই বদন ভরে এই নাম গাও, নাম গাও। মুখেতে বলো রাধা নাম। সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো সবাই বৃন্দাবনে। এই নামে যারা দূরে যাবে, হরি বল, এই নামে শান্তি খুঁজে পাবে। এই নামে জ্বালা দূরে যাবে, এ নামে শান্তি খুঁজে পাবে। এই নামে যারা দূরে যাবে, হরি বল, এই নামে শান্তি খুঁজে পাবে। এ নামে জ্বালা দূরে যাবে, এ নামে শান্তি খুঁজে পাবে। তাই বদলে ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও। মুখেতে বলো রাধা নাম।
বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু চলো সবাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু চলো সবাই বৃন্দাবনে মাগো আমারে ভক্তা দিন ভগবান ভক্তকে রক্ষা করার জন্য মা যুগে যুগে অবতীর্ণ হন মাগো ভগবান যেমন ভক্তকে রক্ষা করে তেমনি অশেষ দুঃখ দিয়ে ভক্তকে পরীক্ষাও করে। আবার কোনো ভক্ত যদি দেহ মন প্রাণ জীবনে যৌবন অর্পণ করে তুলসী মিশ্র চন্দন দিয়ে প্রাণ ভরে কাঁদে তাহলে মাগো ভগবান সেই ভক্তের কাছে বিক্রয় হয়ে যায়। একটা ফল বাতাসের দরকার হয় না মা, এক ফোঁটা নয়নের জলে ভগবান সন্তুষ্ট। ও মা, তার একটি ছোট্ট প্রমাণ আমি আপনাদের মাঝে তুলে ধরছি। মাগো পঞ্চবতী বনে এক প্রান্তে হীরা চণ্ডালী নামে এক ভক্ত বাস করত। মাগো তার স্ত্রীর নাম ছিল মোহিনী, কিন্তু তারা ভিক্ষা করে দিন যাপন করত। আরে মাগো তাদের একটা বড় অভাব ছিল, তাদের কোনো সন্তান ছিল না। মাগো তাই মোহিনী মায়া আমার স্বামীর চরণ সেবা করছে আরে বলছে, স্বামী গো নিঠুরি ভগবান কি আমাদের এত দুঃখ কষ্ট দেখতে পায় না স্বামী, যে ভগবান আমাদের একটা সন্তান দিল না। মাগো এমনই ভাবে মোহিনী মায়া আমার ভগবানের কাছে কাঁদছে আরে বলছে, কি দিয়ে পুজিব ভগবান চরণে তোমার, কি দিয়ে পুজিব চরণে তোমার, কি দিয়ে পুজিব ভগবান চরণে তোমার, কি দিয়ে পুজিব ভগবান চরণে তোমার, প্রেম ফুলে পুজলে নাকি, আরে প্রেম ফুলে পুজলে নাকি, প্রেম ফুলে পুজলে নাকি, আরে প্রেম ফুলে পুজলে নাকি, পূজা হয় তোমার চরণে তোমার, কি দিয়ে পুজিব ভগবান চরণে তোমার,
চরণে তোমার সুগন্ধিয়ারে বেলিব ফুলে পুজলে হরির চরণ মিলে সুগন্ধিয়া বিলম ফুলে আর পুজলে হরি চরণ মেলে সুগন্ধিয়ারে বেলিব ফুলে পুজলে হরির চরণ মিলে সুগন্ধিয়া বিলম ফুলে আর পুজলে হরি চরণ মেলে প্রেম ফুলে পুজলে নাকি আর প্রেম ফুলে পুজলে নাকি পূজা হয় তোমার চরণে তোমার কি দিয়ে জীবন ভগবান নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল চরণে হরি বল। তোমার কি দিয়ে জীবন ভগবান চরণে তোমার চরণে তোমার চরণে তোমার ও মা এমনই ভাবে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস কেটে গেল আরে মোহিনী মায়া আমার ভগবানের চরণ তলে লুটিয়ে পড়ে কাঁদে আরে মাগো ভক্তের কাতরে কান্নায় ভগবান আর স্থির থাকতে পারলো না মা কারণ তিনি যে ভক্তেরই ভগবান ও মা তাই তো ভগবানে বলেছে ভক্তই আমার পিতা মাতা ভক্তই আমার গুরু ভক্তগণে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু মাগো তাই মোহিনী মায়া আমার কিছুদিনের মধ্যে অন্তর সত্তা হলো আর এই সবটা জানতে পেরে মা মোহিনী মায়ের আনন্দ আর ধরছে না গো মা